আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক ভাই আমাকে এসএমএস করেছে যে লোড আনলোড পেশা আসলে যে ভিসার মধ্যে যে অকুপেশনে যে অর্থাৎ পেশার মধ্যে যে লোড আনলোড ভিসা লেখা থাকে, পেশা লেখা থাকে, এটি মূলত আসলে কি কাজ? আসলে লোড আনলোডে কি আপনার বলতে কি আমরা শুধু মালামাল ওঠানামা এটাই? নাকি সৌদি আরবের ভিসাতে যে আপনার লোড আনলোড যে অকুপেশন নামে যে পেশাটি রয়েছে যেখানে লোড আনলোড লেখা থাকে সেটাতে আসলে শুধুমাত্র কি লোড আনলোডই কাজ নাকি অন্যান্য কাজও সে লোড আনলোড আন্ডারে পড়ে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এখন আসেন যে লোড আনলোড পেশাটি আসলে আমাদের যখন মোপা হয় বা ভিসা হয় তখন কিন্তু লোড আনলোড এই পেশাটি লেখা থাকে আপনার সৌদি আরবি ভিসার মধ্যে অকুপেশনের জায়গায়। অর্থাৎ লোড আনলোড পেশা বলতে কি আমরা শুধুমাত্র গাড়ি থেকে মালামাল ওঠানামা বা কোনো জায়গা থেকে মালামাল উঠানো বা নামানো এমনটা বুঝাই। হ্যাঁ, আসলে লোড আনলোড বলতে এমনটাই বোঝায়। কিন্তু সৌদি আরবের ভিসায় যে লোড আনলোড পেশা লিখা থাকে এটা মূলত আসলে লোড আনলোডের কাজই যে আপনাকে দেওয়া হবে অর্থাৎ মালামাল উঠানামার যে কাজই দেওয়া হবে এটা কিন্তু না। আপনি ধরেন যে ফ্রি ভিসার মতো এটা হচ্ছে আপনার লোড আনলোড পেশা। আপনার ফ্রি ভিসায় যেমন আপনি বিভিন্ন কাজ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন কাজ আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার যে কোম্পানি নিবে সে বিভিন্ন প্রকার কাজ আপনাকে দিতে পারে এই লোড আনলোড পেশা যাদের অকুপেশনে লোড আনলোড পেশা লেখা আছে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন চলেন যে আরো একটু ক্লিয়ার করি যে লোড আনলোড পেশা যে আপনার ধরেন যে আপনাকে বলা হলো যে আপনাকে কফি শপে বা রেস্টুরেন্টে কাজ দিবে কিন্তু আপনার ভিসার অকুপেশনে অর্থাৎ পেশার জায়গায় আপনাকে লোড আনলোড লেখা আছে। তাহলে আপনি হয়তো একটু হতাশ হয়ে যাবেন যে আপনার লোড আনলোড লেখা আছে আর সেখানে আপনাকে কাজ দিবে রেস্টুরেন্ট বিষয়। এটা নিয়ে কিন্তু মানুষ একটি সুযোগ নিবে যার কারণে হয়তোবা আপনার কাছ থেকে টাকাটা একটু বেশিও নিতে পারে। আর হ্যাঁ, যদি লোড আনলোড যেহেতু আমি বলেছি যে লোড আনলোড পেশাটা আপনার বিভিন্ন কাজের ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ যে কোনো কাজ আপনাকে দিতে পারে সেই কোম্পানি আপনাকে যিনি নিবেন যে কোম্পানি অর্থাৎ যদি সে বলে নেয় যে রেস্টুরেন্টে কাজ দিবে বা কফি শপে কাজ দিবে হয়তোবা রেস্টুরেন্ট বা কফি শপে সেটার জন্য যদি ১ বছর বা ২ বছরের কাজ থাকে সেটা ৩ মাসের জন্য হতে পারে সেটি ১ মাসের জন্য হতে পারে আবার কাজটি শেষ হয়ে গেলে আপনাকে অন্য কাজের জন্য দিতে পারে যে ক্লিনার পেশা কনস্ট্রাকশনের পেশা বা লেবার ক্যাটাগরি যেগুলো রয়েছে হেল্পার সেগুলোতে দিয়ে দিতে পারে যে এমন না যে লোড আনলোড পেশা শুধুমাত্র মালামাল ওঠানামায় মূলত কাজ অর্থাৎ সেটা বুঝালেও কিন্তু আমরা এই সৌদি আরবের ভিসাতে কিন্তু ফ্রি ভিসা যেমন আহ, আপনার যে কোনো কাজ করতে পারবেন তেমনি লোড আনলোড পেশাও কিন্তু আপনার যে কোনো কাজে আপনাকে দিতে পারে আপনার কোম্পানি যিনি আপনাকে নিবে অর্থাৎ আপনাকে দালাল বা এজেন্সি বলতে পারে যে ভাই আপনাকে কফি শপে বা রেস্টুরেন্টে ভিসা দেওয়া হবে কিন্তু আপনি দেখলেন যে সেখানে লোড আনলোড পেশা লেখা এতে হতাশার কিছু নেই বা লোড আনলোড পেশাটা যে খারাপ মানে পেশাটা যে ভালো না বা বিষয়টা যে ভালো না এমনটা কিন্তু না এটাও কিন্তু ভালো একটি পেশা অর্থাৎ একটু আপনাকে ভোগান্তিতে বইতে হবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন কাজ আপনি করতে পারেন বা আপনার কোম্পানি আপনাকে বিভিন্ন কাজ দিতে পারে অর্থাৎ একটা কাজ শেষ হয়ে গেলে আবার আরেকটা কাজে আপনাকে লাগিয়ে দিবে অর্থাৎ এমন অর্থাৎ নির্দিষ্ট কোনো কাজের ক্যাটাগরি কিন্তু আপনাকে এখানে দিবে না অর্থাৎ এই লোড আনলোড পেশাদারদের অকুপেশনে লেখা আছে অর্থাৎ এটা নিয়ে আপনাকে প্রস্তুতি থাকতে হবে আপনাকে হয়তোবা দালাল বলতে পারে যে আপনাকে রেস্টুরেন্টে বিষয় দেওয়া হবে হয়তোবা এর জন্য কিন্তু আপনাকে বেশি পরিমাণে টাকা সে নিবে এর জন্য একটু আপনারা সতর্ক হবেন যে লোড আনলোড পেশা হলেও আপনি একটু হতাশা হবেন না বা প্রবাসে যাওয়ার পর আপনি হতাশা হবেন না যে লোড আনলোড পেশা আমাকে বলছে আমি মালামাল আনলোড আনলোড করবো আর সেখানে আমাকে অন্য কাজ দিয়েছে আসলে জাস্ট ফ্রি ভিসার মতো আপনি যে কোনো কাজ করতে পারবেন
এবং লোড আনার পেশাটাও সেম একই কাজ। অর্থাৎ কোম্পানি আপনাকে যে কোনো কাজে আপনাকে নিযুক্ত করতে পারবে তার ইচ্ছা অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি যদি চান যে লোড আনার পেশার এই পেশাটা আপনি কাজ করবেন না, আপনি কাফালা নিবেন। সেক্ষেত্রে আমার একটি ভিডিও রয়েছে কাফালা নিয়ে, যে আপনি কিভাবে কাফালা নিবেন, কাফালা নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে এ নিয়ে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখে আসতে পারেন। আমি একটু সংক্ষিপ্তে বলি যে যদি আপনি চান এই লোড আনলোড এই অকুপেশন এই পেশাটি আপনি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কফিল যদি অনুমতি দেয় তাহলে আপনি পারবেন অন্য একটি কোম্পানিতে স্থানান্তর হতে, যেটাকে আমরা কাফালা বলি। অর্থাৎ কাফালা নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানিতে ৩ মাস থাকতে হবে। তারপর কফিলের অনুমতি নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের ক্লিয়ার হয়েছে যে লোড আনলোড পেশাটি আসলে শুধুমাত্র কিন্তু আপনার এখানে মালামাল ওঠানামার কাজটাই কিন্তু না। আশা করি লোড আনলোড পেশা সম্পর্কে পুরো বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সৌদি আরবের এরকম আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।